নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। 2 দিন যে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত। তাই জন্য আপনাদের জন্য নিয়ে এলাম মোগলাই পরোটার রেসিপি। মোগলাই পরোটাটা এখানে আমি যেভাবে বানিয়েছি আমি কিন্তু কোনো ইউটিউব ভিডিও বা কোনো রেসিপিকেই রেফার করিনি। আমি বানিয়ে নিয়েছি একদম নিজের মতো, যাতে এটা হেলদিও হয় আর পেটও ভরে আর তার সাথে মোগলাই পরোটার মতো টেস্টিও হয়। তো আসুন দেখা যাক আমি কিভাবে নিজের মতো করে বানিয়ে নিলাম মোগলাই পরোটা। আমি আপনাদেরকে আগেও বলেছি যে শীতের সবজি গাজর বিট আমার খুব পছন্দ, তাই এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। আমি ব্যবহার করে নিলাম গাজর বিট আলু আর তার সাথে ডিম। এবার দেখুন আমি কিভাবে ফিলিংটা তৈরি করে নিচ্ছি। আলু সিদ্ধ করে তার সাথে গ্রেট করে রাখা গাজর আর বিট, যেটা গাজর আর বিটটাকে আমি একটা কাজ করেছি, যেটা গ্রেট করে নেওয়ার পরেও না গাজর আর বিটটাকে আমি চেপে চেপে যে এক্সেস জলগুলোকে বের করে নিয়েছি, যাতে আমার পরোটাটা ফেটে না যায়। আর তারপরে এইটা আমি আলুর সাথে মেখে নিচ্ছি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, নুন আর চাট মশলা, আর বিশেষ কিছু বেশি কিছু আর দিলাম না। তো এইভাবে আমি ফিলিংটা বানিয়ে নেব। আর ডিম আমি 3টে ব্যবহার করেছি। 3টে ডিম আমি ফাটিয়ে পাশে রেখে দিয়েছি। আমরা দোকানে যে মোগলাই পরোটাগুলো খাই সেগুলোর ভিতরে এতটা ফিলিং থাকে না, ফিলিং কমই থাকে আর ডিম থাকে। আমার এখানে ডিমও দেব আর ফিলিংটা একটু বেশি পরিমাণ, বললাম যে বাড়িতে খাওয়ার মতো আমার নিজের মতো করে বানাবো, যাতে ফিলিংটা একটু বেশি থাকে, হেলদি হয় আর পেটও ভরে। এটা আজকে ডিনারের জন্য আমরা বানিয়ে নিচ্ছি। তো উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যেহেতু বাড়ির জন্য বানাবো, আপনাদের বললাম যে বাড়ির সমস্ত বানানো জিনিসে আমি ময়দা খুব একটা ইউজ করি না। খেতে তো টেস্টি লাগেই, কিন্তু তাই বলে সবসময় ময়দার খাবার খেলে কি হবে, শরীর ভালো থাকবে না। তাই জন্য আমি এখানে ময়দা না ব্যবহার করে একদম বাড়ির মতো আটা দিয়েই বানিয়ে নিলাম মোগলাই পরোটা। তাহলে আপনারা দেখতে থাকুন। এইভাবে ফিলিংটা দিয়ে দেওয়া হয়েছে বেলে নেওয়া রুটির ওপর। তার উপর থেকে আমরা ডিমটা এরম করে ছড়িয়ে দিচ্ছি। আর এই যে তারপর ওই ফিলিংটার সাথে ডিমটাকে এরম করে মিলিয়ে নিতে হবে। বাজারে যেগুলো দোকানে বানায় সেখানে ফিলিংটা ওরা ড্রাই কিছু ফিলিংটা নেয়, যাতে এটা ডিমটা মেশাতে সুবিধা হয়। কিন্তু আমরা যেহেতু আলুর সাথে এবং এই যে বিট গাজরের সাথে মিক্স করেছি, তো তাই জন্য এখানে মিক্স করতে একটু প্রবলেম হচ্ছে। তো মোগলাই পরোটা বানানোর এটাই কিন্তু মেন স্টেপ। এইভাবে আমরা ডিম এবং ফিলিং ভিতরে যা কিছু দিতে চাই, আপনি এর ভিতরে পনির দিয়েও বানাতে পারেন, বা আপনি চিকেন দিয়েও বানাতে পারেন, বা ডিম তো আমরা দেখালামই। তাছাড়াও আপনারা এর মধ্যে বাদাম ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, ঠিক আছে। আমরা যেহেতু একদম ফার্স্ট টাইম বানাচ্ছি, তো ফোল্ডটা দেখুন আমরা খুব যত্নে করছি। একদম দোকানের মতো হয়তো করতে পারছি না, দোকানে সাইজটা একটু বড় করে, আমরা একটু খুব কশাসলি ফোল্ডটা করে নিচ্ছি, যাতে ভিতরে ফিলিংগুলো বেরিয়ে না যায়। তো এটা আমাদের একদম ফার্স্ট মোগলাই পরোটা, যেটা আমরা বাড়িতে ট্রাই করছি। তো তাই জন্য আমরা খুব কশাসলি আমরা ফোল্ডটা করে নিচ্ছি, পুরো 4 ভাগে, 4 দিক থেকে পুরো ফোল্ড করে চৌকো মতো করে নেব, ঠিক আছে। এই যে আমরা 4 দিক থেকে ফোল্ড করে চৌকো মতো করে নিয়েছি। এবার আমাদের ভাজার পালা। এখানেও একটা কথা বলে রাখি, মোগলাই পরোটাগুলো কিন্তু রুটির মতো বা পরোটার মতো একবারে সবগুলো বানিয়ে নিয়ে ভাজতে গেলে হবে না। সেক্ষেত্রে যেহেতু ভিতরে ডিমটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আটাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য একটা একটা বানিয়ে নিয়ে আমাদের ভেজে ফেলতে হবে। একটা করে বানিয়েই সাথে সাথে ভেজে ফেলতে হবে, তারপর আবার একটা বানিয়ে আবার সাথে সাথে ভেজে ফেলতে হবে।
তো আমরা একদম দোকানে যেমন বানাই না মেলাতে মোগলাই পরোটা, সেই রকমভাবেই আমরা মোগলাই পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার চেষ্টা করেছি। আপনারা দেখে নিন কীভাবে তেলের মধ্যে আমরা মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি। যেহেতু এখানে আমরা আটা ইউজ করেছি, তাই জন্য নর্মালি যেটা কালারটা আসে ময়দার উপর ভাজলে সেই কালারটা আপনারা দেখতে পাবেন না, কিন্তু এটা কিন্তু ওইটার থেকে অনেক বেশি হেলদি। আর ইনগ্রিডিয়েন্টসও আমরা কি কি ইউজ করেছি সেটাও আপনারা দেখতে পেয়েছেন। তাহলে দেখুন যে এটা আমাদের প্রথম মোগলাই পরোটা, আর এরপরে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় মোগলাই পরোটা।